হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। আজকে আর গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করলাম না, বিকজ কোনো কিছুই গুড হচ্ছে না। আর মন মেজাজ প্রচণ্ড খারাপ, বিকজ সকলেই জানো কী কারণে মন মেজাজ খারাপ। চোখের সামনে দেখছি কিছু সহজ সরল সাকিবিয়ান ভাই বোনেরা, তারা কনফিউজড, এবং তাদের মতো আমরাও কনফিউজড। এখন এই কনফিউশনখানা ক্রিয়েট হয়েছে গতকাল স্বপন চৌধুরী ওনার একটা বিশাল বড় ভিডিওর স্টেটমেন্টের ফলে। ওনাকে বেশ কিছু, ওনার ভাষ্যমতে বেশ কিছু সোর্স, ওনার ইনসাইডার সোর্স, তারা ওনাকে খবর দিয়েছে অনেক কিছু, এবং সেগুলো নিয়ে তো গতকালকেই একটি ভিডিওতে আমরা অনেক কিছু কথাই বলেছি। আবার পরক্ষণে নানান জায়গা থেকে নানান রকম শুনছি। এখন না পুরো কনফিউজড, এবং সত্যি কথা বলছি বন্ধুরা, আলটিমেটলি মন মেজাজ একদমই ভালো নেই ঠিক করে। তার কারণটা দেখো, তাণ্ডবের মতো একটা এত বড় ছবি, যেটা নিয়ে সত্যি কথা বলছি মন খুলে আলোচনাই করতে পারছি না। এবার অনেকে, আমি জানি না কি হচ্ছে, অনেকে অনেক রকমের কমেন্ট করছে, অনেক রকমের, মানে আমি কমেন্ট মানে এই ফেসবুক রিপ্লাই কমেন্ট ওসব বলছি না, মানে এই বিষয়টাকে নিয়ে তাদের বক্তব্য রাখছে। তার মধ্যে একটা সংখ্যক যারা বয়কটের ডাক তুলেছে তাণ্ডব সিনেমাটাকে, একটা সংখ্যক যারা চাইছে সিনেমাটা রিলিজ করুক, তারা এটাও চায় তার সঙ্গে যে যে ব্যক্তিকে নিয়ে এত 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 শোরগোল, সে যেন একটা সরি পাবলিকলি সে যেন মেগাস্টারের কাছ থেকে চেয়ে নেয়। এবং আরও একটা দল তারা উস্কোচ্ছে কনস্ট্যান্টলি, তারা অন্য ফ্যান ক্লাব আমি জানি, তারা সাকিবিয়ান সেজে নানান রকমের নোংরা নোংরা কমেন্ট করে যাচ্ছে, এবং এটা প্রমাণিত। এবং আমি কিন্তু না প্রমাণ ছাড়া খুব একটা কথা তো বলি না। যাই হোক, খুব বাজে অবস্থা। এখন বিষয় হচ্ছে এই জিনিসটা থেকে মুক্তি বা এই জিনিসটা ঠিক হওয়ার জন্য আমার মনে হয় যে একটা সরি, এই সরি শব্দটা একটা প্রচণ্ড পাওয়ারফুল শব্দ। এই শব্দটা যদি বলা যায়, সেটা ছোট হোক বড় হোক, যদি সত্যিকারের এটাকে মন থেকে বলা সম্ভব, তাহলে কিন্তু অনেক বড় বড় যুদ্ধও পর্যন্ত থেমে যায়। এটা তো কোন ছাড়। যে মানুষটাকে নিয়ে এত কনফিউশন ক্রিয়েট হয়েছে, যে মানুষটার এগেনস্টে যাওয়ার জন্য একটা এত বড় ছবি, সেটা একটা বলা যেতে পারে এক ধরনের মেন্টাল স্টেকে আটকে আছে। মানে বলে না, স্টেক হোল্ড হয়ে গেছে, মেন্টাল স্টেক হোল্ড হয়ে গেছে। সেই ছবিটার স্বার্থেও আমি বুঝতে পারছি না কেন যে শিল্পীর ক্যামিও নিয়ে এত কথা হচ্ছে, তিনি কেন একটা সরি ঘোষণা করছেন না। আমি আশা করব প্রেস মিটে সমস্ত ব্যাপারটা মিটে যাবে, সেই আশাই করব। প্রেস মিটের দিকে তাকিয়ে বসে আছি যে সেখানে কি হয়। কিন্তু এটা তো কাম্য নয়। মেগাস্টারের ঈদে একটা ছবি আসছে, সেই ছবিটাকে নিয়ে মন খুলে কথাই বলতে পারছি না। তার কারণটা কি? নানান রকমের কনফিউশন। কারণ যখন গতকালকে, আবারও রিপিট করতে হচ্ছে কথাটা, যখন গতকালকে এইরকম একটা লাইন শোনা যাচ্ছে যেখানে মেগাস্টার অসহায়, সেই জায়গাটাতে দাঁড়িয়ে কি করে আমি বুঝতে পারছি না, সত্যি বুঝতে পারছি না। খুব ডিপ্রেসড, মানে মেন্টালি কিন্তু একদমই ভালো নেই। কোনো খবর, সত্যি কথা বলতে তোমরা খুব লক্ষ্য করে দেখো, গতকালকে বেশ কিছু নতুন নতুন বিষয়পত্র এসেছিলো। আমি না তখন মানে এই আলোচনা করব বা পৌশালী আলোচনা করবে আমাদের মেন্টালিটিই ছিল না, তাই আমরা ভিডিও বানাইনি। আবার এক সময় ভাবছি, দেখো বাবা কত রকমের বিষয়, তোমাদের এটা নিয়ে কী বক্তব্য একটা প্লিজ কমেন্ট করে জানিও। কিন্তু আমি মনে করি একটা শব্দ সরি। কারণ দেখো, মেগাস্টার যার সঙ্গে এই ঝামেলা, মানে যে ঝামেলাটা হয়েছে, আমরা সকলেই শুনেছি, আমরা সকলেই জানি, মেগাস্টার তো তার চেয়ে সম্মানে বড়, বয়সে বড়, আর তিনি সত্যিকারেরই একটি ভুল কাজ তো করেছিলেন, ওটা নিয়ে তো ডাউট নেই। আমরাও সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে যেটা ভুল সেটা ভুল বস। এখন যদি এই জিনিসটা নিয়ে এত কথা ওঠে, তাহলে আমার মনে হয় একটা সরি বলাতে যদি সমস্ত কিছু মিটে যায়, দেন মানে আমার মনে হয় সেই মানুষটাকে সেই বিষয়টা করে নেওয়াটা উচিত পাবলিকলি। আমি এখানে আমি সত্যিকারের বলছি, আমি সিনেমার স্বার্থে একদম কথাটা বলছি, এবং আবারও বলছি, সবটা নির্ভর করছে কিন্তু প্রেস মিটের ওপরে।
এখন দেখা যাক কি কি হয়, প্রেস মিটে কী হয়, তারা কীভাবে মানে প্রোডাকশন হাউস, তাণ্ডবের প্রোডাকশন হাউস কীভাবে প্রেস মিটটাকে সাজায়, সবটা নির্ভর করছে তার দিকে। তার আগে এটাকে নিয়ে আমার মনে হয় না আর কারণ না কথা বলা উচিত, চুপ করে থাকা উচিত। এখন তাণ্ডবের মানে তাণ্ডব ভয়ঙ্কর একটা অবস্থায় পৌঁছে আছে, এখন বোঝা যাচ্ছে না কি কি হতে চলেছে। কিন্তু এই কথাটা বলতেই হবে যে দেখো, অনেকে বলছে যে অন্তরাত্মা ছবিটা মেগাস্টার মানে মেগাস্টার অন্তরাত্মা ছবিটাও তো গত ঈদে ভালো চলেনি, তাতে কি যাই এসছে। এখানে অনেক যুক্তি আছে, অনেক রকমের যুক্তি আছে। যেমন অন্তরাত্মা ছবিটা 4 বছর পুরনো একটি ছবি, অন্তরাত্মা ছবিটা আসার কথা ছিল না, হুট করে এসেছিল, তাই সাকিবিয়ানরাও অ্যাভয়েড করেছে, মেগাস্টার তো কোনো পোস্টও শেয়ার করেনি। এবার যদি এটা বলা হয় তাহলে তখন এরকম যুক্তি আমাদের সামনে আসছে যে মেগাস্টার তো কন্ট্রাক্ট সাইন করেছে, তাই তাণ্ডবেরও গান শেয়ার করতে হচ্ছে তাকে। আচ্ছা, সেটাও যদি আমি মেনে নিই, তাহলে উনি নিজের চ্যানেলে, ওনার যে মেসেঞ্জারের চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোতে উনি কেন খবর শেয়ার করছেন যেগুলো ওনাকে নিয়ে খবর করা হয়েছে? যেমন বিজয় টিভির খবর শেয়ার করেছেন উনি, কেন করেছেন? কিছু তো একটা রিজন আছে। সবটাই যদি চাপে পড়ে করে, আমি ঠিক কনফিউজড, আমি সত্যি কনফিউজড। এই বিষয়টা না খুব দ্রুত তার সাথে এটা না মেটানো উচিত। আমি জানি না প্রোডাকশন হাউস, যদিও আবারও বলছি প্রেস মিটের আগে এই বিষয়টা নিয়ে কমেন্ট করা উচিত না। আমি ওই কারণে পুরো বলা যেতে পারে সাইলেন্টই আছি, কথা বলতেই চাইছি না বিষয়টা নিয়ে আর গতকালকের পর থেকে। কারণ আমি প্রচুর ভাবনা চিন্তা করলাম বিষয়টা নিয়ে, প্রচুর ভাবনা চিন্তা করেছি পার্সোনালি। আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি, আমি না কোনো ডিসিশনে পৌঁছতে পারছি না। আর এটাও আমি বলে রাখি, আমি কিন্তু কখনোই, আবারও বলছি, তাণ্ডব ছবিটিকে বয়কট এই জিনিসের সঙ্গে আমি কখনোই নেই যতক্ষণ মেগাস্টার এই ছবির সঙ্গে যুক্ত। উনি যদি যুক্ত না হন বা ওনার সঙ্গে যদি সত্যি এগুলো হয়ে থাকে, প্রমাণ তো হবেই। শোনো, সব প্রেস মিটের দিন ক্লিয়ার হয়ে যাবে। এবার যদি এটা প্রমাণ হয়ে যায় তাহলে কিন্তু আমরা তাণ্ডব নিয়ে কথা বলবো না এরকম করে। কিন্তু যদি প্রমাণ হয় যে সত্যি কিছু খবর মিসলিড হয়েছে, তাহলে কিন্তু এটা খুব বাজে ব্যাপার হয়েছে, আর কিছুই না। কারণ দেখো, যাই হোক, ঠিক আছে, তোমাদের কি মন্তব্য এই বিষয়টা নিয়ে জানিও। বাট আমার মনে হয় যদি একটা সরির জন্য একটা এত বড় ইস্যু ক্রিয়েট হতে পারে, একটা সরি বললেই তো হয়ে যায়, এবং সেটা যদি মন থেকে বলা যায়। একজন মেগাস্টার তো অনেক বয়সেও বড়, যার সঙ্গে ওনার এই ঝামেলা হচ্ছে, বয়সে বড়, অভিজ্ঞতায় বড়, কাজে বড় মেগাস্টার একজন, তার কাছে সরি বলে দেওয়াটা এমন কিছু মানে বিষয় নয়। আমার কিন্তু মনে হয় এটাকে মিটিয়ে নেওয়া উচিত, সরি বলে। কারণ দেখো, আলটিমেটলি এন্ড অফ দ্য ডে এই সাকিবিয়ানরাই কিন্তু মেগাস্টারের ছবি কিন্তু বারবার গিয়ে দেখে। হ্যাঁ, সাধারণ অডিয়েন্স দেখে, প্রচুর মানুষ দেখবেও তাণ্ডব, আমি শিওর। কিন্তু মানুষ তো চায় না যে আমার একটা পাওয়ারফুল ভিউ ব্যাংক, মানে যারা আমার ভিউয়ার্স, সিনেমার যারা আমার ভিউয়ার্স, মানে তাণ্ডব ছবিটার যারা দেখবে, সেই ভিউয়ার্সদের থেকে একটা 50% অডিয়েন্স কাট হয়ে যাক, এটা তো কেউ চায় না। যারা 10 বার 12 বার করে দেখতো, তারা একবার গিয়ে দেখে চলে আসছে, এটা তো কেউ চায় না। সো এটা কিন্তু ভাবা উচিত। নিশ্চয়ই ভাবছে প্রোডাকশন হাউস, আমার থেকেও বেশি ইন্টেলিজেন্ট, বেশি ভাববে। তো দেখা যাক কি হয়। তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। আজকে বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। টাটা।